সাজানো বাগিচার মনোমুগ্ধকর অপরূপ দৃশ্যপট চরের প্রকৃতি। এখানে অবাধে সারি বেঁধে পাখা মেলে শ্বেত বলাকার দল। অনিন্দ সুন্দর আগুনমুখা চরে প্রায় ১৫০০ লোকের বসবাস। এই চরের বেশিরভাগ বাড়িঘর নলখাগড়া, হোগলা বা ছনের তৈরি। তবে এসবের পাশাপাশি তেচালা বা চৌচালা টিনের বাড়িও চোখে পড়ে বিস্তর। কাঠ টিনের সংমিশ্রণে তৈরি এসব বাড়িগুলো পরিচ্ছন্ন, সুন্দর ছবির মতো। এই চরে বৈদ্যুতিক সুবিধা নেই, তবে সোলার প্যানেলের ব্যবহার চোখে পড়ার মতো। কুড়ালের যুগপৎ কোপের দুর্ধর্ষ ওঠানামায় ক্ষতবিক্ষত চেলা কাঠে পরিণত হল জেদি উদ্ভিদ শাখা। এখন তারা চুলায় যেতে সম্পূর্ণ প্রস্তুত। চরে উৎপাদিত সবজি সুলভেই পেয়ে যান অধিবাসীরা। প্রাকৃতিক উপায়ে ফলানো এসব সবজির স্বাদ ও পুষ্টিমান অত্যন্ত উন্নত। এই চরে এক ফসলি জমির পরিমাণ ৩০,০০০ একর আর দুফসলি জমি ২২,০০০ একর। সম্প্রতি এখানকার কিছু জমিতে রবি শস্যেরও চাষ হচ্ছে। শহুরে জোতদারদের নিয়ন্ত্রণেই এখানকার অধিকাংশ জমি। চরের পুষ্ট মাটিতে উৎপাদিত পুষ্টিকর পুঁইশাক আর নদীর টাটকা ইলিশের স্বাদ আস্বাদন দারুণ এক সুখকর বিষয়। দারিদ্র্যের কারণে এই চরের ছেলেরা অল্প বয়সেই জীবন সংগ্রামে নেমে পড়েন। অপরদিকে বেশিরভাগ মেয়ে কিশোরী বয়সেই মা হয়ে পড়েন। লেপ্টে থাকাই হাসির মতো জীবন সরল নয় এখানকার, বরং জীবনের প্রতিটি বাঁকে রয়েছে অনল সমদহন, আছে প্রতিকূলতার নির্মমতা। ভর দুপুরে ভাতের পাশাপাশি তৈরি হচ্ছে চাউলের গুঁড়ার পিঠা। শৈশবে মায়ের পাশে বসে এভাবে রসনাবিলাসে মত্ত হওয়ার সময় কবে যেন উড়ে গেছে কালের করাল থাবার ফাঁক গলে। এ অঞ্চলের জনপ্রিয় পিঠার তালিকায় রয়েছে মুইড্ডা পিঠা, নাস্তা পিঠা, নাড়ু পিঠা, সিরিঞ্জ পিঠা, বড়া পিঠা, লাঠি পিঠা ও হেতাল পিঠা। খাঁচায় ভরে অতি যত্নে লালিত হচ্ছে কোয়েল যুগল। শিশুর সারল্যে এখানে মিলেমিশে আছে মৃত্তিকার মায়া, পরম মমতায়। লজ্জারাতুল কপল লুকিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি দুরন্ত বিচরণ কচি কাঁচাদের। প্রায় হারিয়ে যেতে বসা গ্রাম্য এই গাদি খেলা আপনাকে আরেকবার শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে।
গাদি খেলা, ফুল খেলা, গাদন খেলা, নুন গাদি, বাদন আর দাঁড়বিদ্যা নামে পরিচিত এই খেলাকে চরের মানুষজন রেডি খেলা বা ডাইল খেলা বলেই জানেন। চরে কোনো স্কুল না থাকায় আগুনমুখা ও চর কারফরমার প্রায় ৩০০ শিশু নদীতে মাছ ধরে, গরু মহিষ চড়িয়ে ও খেলাধুলা করেই দিন কাটায়। আগুনমুখার মতো চর কারফরমাও শ্যামল সবুজের দৃষ্টিনন্দন এক মায়াময় চরাচর। এই জনপদে প্রায় ২১,০০০ লোকের বসবাস। বাউকুড়ানি উলুখাগড়ার মতো জীর্ণ দশা নিয়ে স্বমহিমায় উজ্জ্বল খড়ের গাদাগুলো বলে দিচ্ছে চরে গবাদি পশুর দাপুটে উপস্থিতির কথা। স্নিগ্ধ দুপুর বয়ে যায় উড়াল বাতাসের মাতাল পাগলামিতে। অপত্য স্নেহধারায় সিক্ত হয় নিপাট শিশুকাল। ক্ষুধার তীব্র তাড়নায় সাদামাটা মধ্যাহ্নভোজ হয়ে ওঠে রাজকীয়। পরিশ্রমী মানুষের পায়ের ছাপ পড়ে রয় মেঠো পথের বুক জুড়ে। চরের এই বিচ্ছিন্ন জনপদে সোলার প্যানেল ছাড়া আধুনিক জীবনধারার কোনো অনুষঙ্গ নেই বলতে গেলেই চলে। রেডিও নেই, নেই টেলিভিশন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রও নেই। তবু এখানে রয়েছে জীবনের এক অনন্ত সম্ভাবনা। নদীবাহিত উর্বর মৃত্তিকার গুণে ফল ফসলের বাড়বাড়ন্ত এখানটায়। হিন্দোলিত বাতাসের বেগে সুডৌল কান্তিখানা নিয়ে দুলে দুলে যেন আনন্দে মেতেছে লাউমাচানের কন্যারা। সুখী চেহারার গবাদি পশুর খোলামেলা বাথানে বয়ে যাওয়া বাতাস দারুণ সম্ভাবনার বার্তা দিয়ে যায়। প্রবাহিত সমীরণে যেন সুখের আবেশে দুলছে ক্ষেত ভর্তি সুপুষ্ট মরিচের দল। চর কারফরমার উর্বর বেলে দোআঁশ মাটিতে প্রতি বছর তরমুজের বাম্পার ফলন হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সুমিষ্ট তরমুজ উৎপাদনের জন্য এখানকার খ্যাতি ছড়িয়েছে দেশব্যাপী। বন্দোবস্ত বা বর্গা নিয়ে চাষিরা জমিতে তরমুজসহ অন্যান্য ফসল ফলান। চরের বুকে প্রাণরস যোগানদাতা এসব খালে পাওয়া যায় দেশীয় নানা প্রজাতির মাছ। জলমহলের বাধ্যবাধকতা না থাকায় মৎস্য শিকারও চলে অবাধে। চিংড়ি, পুঁটি, বেলে, খলিশা, টাকিসহ নানা প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায় এসব খালে। বাড়তে দিলে আরও হৃষ্টপুষ্ট হয়ে উঠবে তারা। বংশবিস্তার করতে দিলে দীর্ঘদিন ধরে আমিষের চাহিদা মেটাবে চরবাসীর।
সবুজ তটভূমির পেছনে মুখ লুকিয়ে আকাশ যেন নুয়ে পড়েছে আগুনমুখার ওপারে। পটুয়াখালীর রাঙাবালি উপজেলা চুইয়ে গলাচিপার তট ছুঁয়েছে আগুনমুখা নদী। নাম শুনে ভয়ে বুক কাঁপলেও এই নদী মানুষের জীবন জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। যাত্রী ও পণ্য পারাপারের এই নদীর বুক কাঁপিয়ে নানা ধরনের জলযানের দাপুটে বিচরণ। নদীর বুক জুড়ে জলজীবীদের নানা কর্মতৎপরতা। আগুনমুখা মূলত তেঁতুলিয়া নদীর শাখা। এর ব্যাপ্তি 15 কিলোমিটার জুড়ে। একসময় আগুনমুখা ছিল প্রশস্ত আর খরস্রোতা। কালের বিবর্তনে আগুনমুখা সেই জৌলুস হারিয়েছে। অসংখ্য ডুবোচরে উদ্বাহু সেই স্রোতধারা কিছুটা বাধাগ্রস্ত। ফুঁসে উঠলে আগুনমুখার জলের সম্ভার খুবই বিপজ্জনক হয়ে ওঠে। তখন তার ঢেউগুলো যেন অগ্নিশিখার মতো নৃত্য করে। সে কারণেই এ নদীর নাম হয়েছে আগুনমুখা। অথচ এখন তার কি শান্ত সমাহিত রূপ। মাছ ধরতে যাওয়ার আগে বা মাছ ধরে ফেরার পর নদীর পাঁজর বিদীর্ণ করে বয়ে যাওয়া খালের মুখে চলে নানান হিসাব নিকাশ। জেলেদের এই হিসাব জুড়ে কেবলই জাল আর মাছের শুমারি। জলদুলুনির দোদুল দোলায় আজীবনের মায়ার সুতায় বাঁধা পড়ে যায় অনেকের জীবন। জলই তাদের আপন ঠিকানা। আগুনমুখার তীর ঘেঁষা এই বোয়ালিয়া ঘাটে রয়েছে তেমনই কয়েকটি নৌপরিবারের বসবাস। এদেরকে বলা হয় মান্তা। বয়সের ভারে খানিকটা জর্জরিত হয়ে পড়া নৌকাগুলোর মেরামত চলে এখানে পরম যত্ন আত্মিতে। তক্তার জোড়ায় জোড়ায় চিকন ফাঁকের জলচুয়ানি বন্ধ করতে আলকাতরার ব্যবহার সবচেয়ে কার্যকর। নৌকা আর আলকাতরা যেন পরস্পরের আজন্ম বন্ধনের সঙ্গী। কালো রঙের আঠালো ও কটুগন্ধের এ খনিজ জলযানের পরম বন্ধু। বোয়ালিয়া ঘাট থেকেই ট্রলার যোগে রাঙাবালি সহ বিভিন্ন স্থানে পণ্য বা গবাদি পশু পারাপার করেন স্থানীয়রা। পটুয়াখালীর গলাচিপা থানা সদর, পানপট্টি কিংবা রাঙাবালি সদরে যাতায়াত করতে বোয়ালিয়া ঘাট গুরুত্বপূর্ণ। যাতায়াতের প্রধান মাধ্যম হল নৌকা, লঞ্চ, ট্রলার এবং স্পিড বোট। আরও 6টি নদী মিতালি করে মিশেছে আগুনমুখায়। তেঁতুলিয়া, লোহালিয়া, বুড়া গৌরাঙ্গ, রামনাবাদ, দারছিড়া ও ডিগরি নদী। 7 নদীর মোহনা বা সঙ্গমস্থল বলে আগুনমুখা বড্ড বেপরোয়া। সাগরের টানে মরিয়া হয়ে ছুটে চলার পথে জলকল্লোলের অগ্নিনৃত্যেই তার নামের মাহাত্ম্য লুকিয়ে। কল্লোল জলের কাকুলি কুঞ্জে তরি ভেসে ধায় নীরব গুঞ্জে। মেঘমালা ঝুঁকে তটিনী পরে শুভ্র সফেন পুঞ্জে পুঞ্জে।
বিক্ষুব্ধ আগুনমুখার ঠিক মাঝখানে জেগে ওঠায় চরের নাম রাখা হয়েছে চর আগুনমুখা। পটুয়াখালী জেলা সদর থেকে দক্ষিণে এর দূরত্ব ৬০ থেকে ৭০ কিলোমিটার। ট্রলারের যাত্রীদের গন্তব্য সেখানেই। রাঙাবালির মানুষকে নিত্যদিন আগুনমুখা পাড়ি দিয়েই ব্যবসা বাণিজ্য ও প্রয়োজনীয় কাজকর্ম করতে হয়। আগুনমুখা চরের পাশেই অবস্থিত চর কারফার্মা। পাশাপাশি এ চর দুটির মিলিত আয়তন ৩,০০০ একরেরও বেশি। ওই যে দূরে গাঁয়ের সীমারেখা, তার ওপারে বন। দুটি চরের মোট আয়তনের অর্ধেকেরও বেশি বন বিভাগের আওতায়। তেঁতুলিয়া ও আগুনমুখার বুকে জেগে ওঠা চর কারফার্মা ও চর আগুনমুখাকে সবুজ বেষ্টনীতে ঘিরে রেখেছে ম্যানগ্রোভ ফরেস্ট। নদীর সাথে সংযুক্ত বেশ কয়েকটি খাল অবাধে বয়ে চলেছে সংরক্ষিত এ বনের বুক চিরে। গাছগাছালি, নদী ও খাল মিলিয়ে খানিকটা সুন্দরবনের মতো চারিত্রিক বৈশিষ্ট্য পেয়েছে এই বন। হাররা, ছইলা, গুমা, গোল, বাইন, বেজা, কেওড়া, হারগুজি, তাম্বুরা, কাটার ঝোপঝাড় সহ বেশ কয়েক প্রজাতির কষ্টসহিষ্ণু উদ্ভিদের সমন্বয়ে গড়ে ওঠা এই বন চরবাসীর জন্য দুর্যোগে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। উপকূলীয় এই বনে রয়েছে মেছো চিতা, শিয়ালসহ নানা প্রজাতির বিষধর সাপ। গাছগুলোর কণ্ঠ আবিষ্ট হয়ে ঝুলে থাকা নানা প্রজাতির লতার বারবারন্ত এ বনের চেহারায় দিয়েছে সোয়াম্প ফরেস্টের অভিব্যক্তি। প্রকৃতির অবাধ অপত্য স্নেহে লালিত হয়ে গাছগুলো বেড়ে উঠেছে স্বাধীনভাবে। ১৯৭০ সাল থেকে এই ম্যানগ্রোভ বনাঞ্চল সৃজন শুরু হয়। এ পর্যন্ত পটুয়াখালীর অর্ধশতাধিক দ্বীপচরের প্রায় ৩০ হেক্টর এলাকায় এই বন সৃজন করা হয়েছে। এই বন কেবল দুর্যোগ ঠেকায় তাই নয়, অনেকেরই জীবন জীবিকার দায়িত্বও পালন করে। দূরের মৎস্য শিকারীরা বেশি মাছের আশায় এখানে নৌকায় রাত্রি যাপন করেন। অতি সাধারণ জীবনযাপনে এখানকার মানুষের নেই কোনো অভিযোগ, নেই অনুযোগ, আছে শুধু টিকে থাকার নিরন্তর লড়াই। বনাঞ্চলের গা ঘেঁষে তৃণভূমির অবারিত প্রান্তর, গবাদি পশুর অবাধ বিচরণ ক্ষেত্র। মৎস্য কৃষির পাশাপাশি পশুপালন এখানকার মানুষের জীবিকার প্রধান মাধ্যম। নিশ্চিত বিচ্ছেদ জেনেও পারস্পরিক অবিচ্ছেদ্য সম্পর্কের মায়ার বন্ধন এক অভিন্ন হৃদয়ের প্রতিচ্ছবি। এখানে নেই কূটস্বার্থের কঠিন মারপ্যাঁচ, রয়েছে কেবলই অপুত্য স্নেহ আর মমতার কলতান। এই চরে মহিষ পালনে কোনো বাড়তি খাবার দিতে হয় না। তোলা খাবার তারা মুখে তোলে না। পূর্ণবয়স্ক একটি মহিষের দিনে ৪০ থেকে ৫০ কেজি ঘাস দরকার হয়। এর পুরোটাই তারা এই চারণভূমি থেকেই পাওয়ার চেষ্টা করে। বক, সারস, শামুকখোল, মদনটাক, ডাহুক, কোড়াসহ অসংখ্য পাখি এই চরের বনাঞ্চলের প্রাণ। মিষ্টি চেহারার এই অবাধ প্রাণীগুলোর সাথে পাখিদের সখ্য যেন জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। বছর জুড়ে চরের জমিতে ছেড়ে রাখা
এসব মহিষ দুধ, দই আর মাংসের দারুণ এক উৎস। চরের মহিষের দিন রাতে ঘুমানোর নির্দিষ্ট কোনো সময় নেই, নেই বাড়ি ফেরারও তারা। খাওয়ার পর বিশ্রাম, বিশ্রামের পর খাওয়া, সবই চলে নিয়ম মেনে একই পরিমণ্ডলে। স্থির ভাবুক চেহারার এই প্রাণীটি মূলত খুবই শান্ত প্রকৃতির। এরা দল বেঁধে থাকতে খুবই পছন্দ করে। মহিষের রাখালদের স্থানীয় ভাষায় রাখফাল বলে। তারা মহিষ পালনের সুবিধার্থে চরে অস্থায়ী আবাস গড়ে নেয়। শরীর ঠান্ডা রাখতে এবং পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা পেতে এরা পানি বা কাদায় গড়াগড়ি করতে ভালোবাসে। মায়ের সাথে মহিষের পুরুষ বাচ্চাদের নিবিড় সম্পর্ক থাকে 2 থেকে 3 বছর পর্যন্ত, আর মেয়ে বাচ্চাদের এই সম্পর্ক বহাল থাকে আজীবন। সত্যিই অনন্য। গরু ও মহিষ পালন চর কারফরমা ও আগুনমুখা চরের বাসিন্দাদের অন্যতম পেশা। তেঁতুলিয়া আর আগুনমুখার ভাঙনে বাস্তুহারা হয়ে বহু মানুষ এই 2 চরে আশ্রয় নিয়েছেন। মাছ ধরা বা অন্যের পশুপালন করে তারা জীবিকার বন্দোবস্ত করেন। উন্মুক্ত প্রান্তর আর সবুজ ঘাসের অফুরন্ত যোগান গরু মহিষ পালন অনেকটা সহজ করে দিয়েছে। দক্ষিণে তেঁতুলিয়া, উত্তরে আগুনমুখা আর পশ্চিমে পায়রার মেলবন্ধনে প্রকৃতির এই অপরূপ ভূখণ্ড যেন এক অপার সম্ভাবনার সুপ্ত ভূমি। বিশুদ্ধ প্রকৃতি, পাখপাখালির কলতান, নানা ধরনের বিষমুক্ত কৃষিপণ্য, টাটকা মাছ, খাঁটি দুধ, ম্যানগ্রোভ বনায়ন এই জনপদকে দিয়েছে এক অনন্য সুন্দর বৈশিষ্ট্য।